আপনাকে একটা প্রশ্ন করি, আপনার মধ্যে তো ইচ্ছা শক্তি আছে, আপনি মাঝে মাঝে চিন্তা করেন আমি জীবনে অনেক বড় হব, একজন সফল একজন ব্যক্তি হব, মানে নিজের সকল শখগুলোকে পূরণ করব, কিন্তু পূরণ করতে পারছেন না কিসের জন্য? হ্যাঁ, আপনার কাছে এখন পর্যাপ্ত টাকা নেই, মানে পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই, পর্যাপ্ত সুযোগ নেই, এজন্য পারছেন না। মূলত সমস্যাটা এখানে নয়। আমি আর বলছি, শুনুন, আমার জীবনেও আমি এখনও সব কিছু অর্জন করতে পারিনি, তবু আমার জীবন থেকে আমি যা শিক্ষা নিচ্ছি, মানুষের জীবন থেকে আমি কিছু শিক্ষা গ্রহণ করছি, যাতে ভবিষ্যতে আল্লাহ যদি আমার উপর সহায় হন, আল্লাহ তাআলা যদি আমাকে চান, তাহলে আমি অবশ্যই আমার চেষ্টা এবং আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আমি অবশ্যই একদিন সফল হব। এজন্য আমি আপনাকেও বলছি, আমার জীবনের ভুলগুলোকে আমি আপনাকে শেয়ার করছি, যাতে আপনিও জীবনে একজন বড় একজন সফল ব্যক্তি হতে পারেন। আমি আপনার সাথে কোনো হিংসা বিদ্বেষ নেই যে আমি আমার সিক্রেট আপনাকে বলে দিলে আপনি সফল হয়ে যাবেন, এজন্য আমার রিজিক থেকে কমে যাবে। মনে রাখবেন, কেউ কারো রিজিকে ভাগ বসাতে পারে না। আমার রিজিকের জন্য যতটুকু নির্ধারিত আছে আমি ততটুকুই পাবো, আপনার জন্য যতটুকু নির্ধারিত আছে আপনি ততটুকুই পাবেন। আমার মাধ্যমে আপনার রিজিক কমবে না, আপনার রিজিকের মাধ্যমে আমার রিজিক কমবে না, এই জন্য টেনশন নেই, হিংসা করে লাভ নেই। চলুন সিক্রেট একটা বলি। জীবনে তো আমরা সকলেই বড় কিছু হতে চাই, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম হতে পারি না কিসের জন্য। যখন আমি আমার বন্ধু বান্ধবকে বা কিছু মানুষকে আমি একটা আইডিয়া শেয়ার করলাম, চলো এটা করি, আমরা জীবনে একটু এগিয়ে যাব, কিন্তু তারা কয় না, এসব কী পাগলামি শুরু করছোস, এসব কিছু হবে না। এজন্য আমি ওই কাজটা দেখি পরে আর করা হয়নি। কিসের জন্য? কারণ আপনি ওই ধরনের মানুষের সাথে চলাফেরা করছেন যারা জীবনে বড় কিছু করতে চায় না, মানে কোনো অ্যাকশনই গ্রহণ করে না। এজন্য বলি, সমস্যাটা হলো আপনার ইচ্ছা শক্তি বা মোটিভেশনে নয়, সমস্যা হলো আপনার পরিবেশে। আপনি যে ধরনের মানুষের সাথে চলাফেরা করবেন, আপনি সেই ধরনের মানুষ হিসেবে গড়ে উঠবেন। এজন্য যদি আপনি জীবনে সফল হতে চান, তাহলে অবশ্যই সেই ধরনের মেন্টালিটি মানুষের সাথে চলাফেরা করতে হবে। এখন তো অনলাইনের যুগ, আপনার যদি পরিবেশে অনুযায়ী না পান, হ্যাঁ, সামাজিকতা বন্ধুদের মধ্যে টুকটাক কথা বলুন, মানে একেবারে যে কথা বলতে হবে না তা নয়। হ্যাঁ, পরিবেশটা চলাফেরা কমিয়ে দিন, নিজের একা থাকুন এবং সেই ধরনের ভিডিও দেখুন, যে ধরনের ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারবেন, মোটিভেশন পাবেন, সেই ধরনের ভিডিও দেখুন। মানে আজে বাজে এখন অশ্লীল যুগে অন্য ধরনের ভিডিওকে ছেড়ে দিন, কারণ ওই ধরনের ভিডিও দেখার মাধ্যমে আপনি জীবনে অনেকটা পিছিয়ে থাকবেন। হ্যাঁ, আপনি যদি ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনি যদি নাচ গান ভিডিও দেখেন তাহলে তো গুণাগার হবেন। এর জন্য ওই ধরনের ভিডিও ছেড়ে দিয়ে এই ভালো ভিডিও দেখুন, যে ভিডিও দেখে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন। এবং এখন অনলাইনে তো বন্ধুত্ব করা যায়, অনলাইনে এমন মানুষের সাথে বন্ধুত্ব করুন যারা জীবনে সফল হতে চায় আপনার মতো। আপনার জন্য শুভকামনা রইল, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আমরা সকলেই সফল হতে পারি, নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি।